সংসদ नाम जय गुरुदेव। गुरु रविदास जीर एक बाणी, जो नर सत्य न भाषहि करे विश्वासघात, 300 कबहु भूलहि रविदास न कीजिए बात। সাধু রবিদাস জি এই দোহায় বলছেন যে যেই নর অর্থাৎ যে জীব, যে মনুষ্য সত্যকে ধারণ করে না, সর্বদা মিথ্যার আশ্রয় নিয়ে কুটিলতা, চতুরতা এবং ছল কপটের দ্বারা তার কথাগুলোকে সে সমাজে উপস্থাপন করার চেষ্টা করে, গুরু রবিদাস জি বলছেন তার সাথে ভুলেও কথা বলবেন না। এই বাণীটি বলার মূল কারণ হচ্ছে যে সমাজে বর্তমান আমাদের বাবাজি, সন্ত মহন্তদের নিয়ে কিছু সংখ্যক ব্যক্তি ওনাদেরকে টার্গেট করে, অর্থাৎ রবিদাসীয় পন্থার বাবাজি, সন্ত মহন্তদের টার্গেট করে তারা একটি এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে। কিভাবে আসুন জেনে নেওয়া যায়। কিছু গুরু গাদি, কিছু সন্ত সম্মেলন এবং কিছু জায়গায় আমাদের বাবাজি, সন্ত মহন্ত, জ্ঞানী গুণী যারা রয়েছেন, যারা ধর্ম প্রচার করছেন, অর্থাৎ গুরুপন্থাকে প্রচার করে যাচ্ছেন বিভিন্ন মাধ্যমে, আজ ওনাদেরকে বিভিন্ন কথার কৌশল দ্বারা নত করার চেষ্টা চলছে। বেশ কিছুদিন আগে একটি ভিডিওতে দেখলাম কোনো এক গুরু গাদিতে এক বাবাজিকে কিছু প্রশ্নের দ্বারা অপমানিত করার চেষ্টা চলছিল। আসলে আমি জানতে চাই যে এই অপমান যারা করছে তারাও রবিদাস সম্প্রদায়ের, এবং যাকে অপমান করা হচ্ছে তারাও রবিদাস সম্প্রদায়ের ধর্মপ্রচারক। তাহলে এই প্রকাশ্যে বা এই ভিডিও দ্বারা অপমানের বা এই জেনে শুনে যে আমি এই প্রশ্নের উত্তর জানি, সেটা জানার পরেও সেই বাবাজি বা সেই মহন্তের কাছে জিজ্ঞেস করা, ছল কপট ধারণ করে এটা জাহির করা যে আপনারা ভুল পথে আছেন বা আপনারা এটা সঠিক কাজ করছেন না, সেটা বিভিন্ন ভিডিওর মাধ্যমে জনসম্মুখে প্রচার করা, এটা কতটুকু আমাদের সমাজের জন্য লাভজনক আমি এটা জানতে চাই। দেখুন, আমি এর আগে একটি কথা বলেছি, যে প্রশ্ন করছে সেও রবিদাস সম্প্রদায়ের এবং যিনি উত্তর দিচ্ছেন তিনিও রবিদাস সম্প্রদায়ের। হয়তো এখানে একজন জিতে যাচ্ছে আর একজন হয়তো হারছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এতে সমাজের কি লাভ হচ্ছে। যে যাকে বা যেই ব্যক্তি প্রশ্ন করেছেন কোনো এক বাবাজি বা মহন্তকে, তিনি হয়তো বা সেই প্রশ্নের গুছিয়ে জবাব দিতে পারেননি, হতে পারে। এখন যেই জ্ঞানী প্রশ্নটি করেছেন, ওনার ভেতরে যদি সেই নম্রতা, ভদ্রতা বা সেই ভাব যদি থাকতো, সেই সরলতা ভাব যদি থাকতো, তবে তিনি কিন্তু নিজে বুঝে সেটা সেখানে জনসম্মুখে, যেখানে এই ঘটনাটি ঘটেছে, অর্থাৎ যেখানে এই ঘটনাগুলো ঘটছে, ধরুন গুরু গাদিতে বা সন্ত সম্মেলনে, সেই পর্যন্তই কিন্তু এটা সীমাবদ্ধ রাখতে পারতেন, কিন্তু তিনি এটা রাখেননি। কি করলেন? ভিডিওর মাধ্যমে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করছেন। আচ্ছা, এই প্রচার করার কারণ কি? এতে কি আমরা শিক্ষা পাচ্ছি? যিনি প্রচার করছেন বা যারা প্রচার করছে তাদের কি উদ্দেশ্য এটা যে অন্য কেউ দেখে এটা শিখবে? না, তাদের উদ্দেশ্য হচ্ছে যে নিজের নাম খ্যাতি বাড়ানো, যে তিনি হেরে গেলেন আমি জিতে গেলাম। তাদের বিষয়টা এরকমই। তারা নিজের নাম খ্যাতি বাড়ানোর জন্য, পপুলার হওয়ার জন্য, এখনকার ভাষায় ভাইরাল হওয়ার জন্য এই সকল কাজগুলো করছেন।
এই প্রশ্নগুলো বা উত্তরগুলো কি যেখানে হয়েছে সে পর্যন্তই কি সীমাবদ্ধ রাখা উচিত ছিল না? এটা যেসব প্ল্যাটফর্মে ছাড়া হচ্ছে সেসব প্ল্যাটফর্মে শুধু এক সম্প্রদায়ের লোক নেই, অর্থাৎ শুধু রবিদাস সম্প্রদায়ের লোকগুলোই নেই, ভিন্ন ধর্মের লোকগুলোও রয়েছে। আপনি কি মনে করেন যে তারা এখান থেকে দুর্বল পয়েন্টগুলো নিয়ে পরবর্তীকে আপনাদেরকে আঘাত করবে না? যিনি প্রশ্ন করেছেন তিনিও তো এই সারির মধ্যে আসবেন, তিনিও তো এই গণনার মধ্যে আসবেন। যখন আঘাত পড়বে তখন কি জবাব দিবেন? সো আমি এটাই বলবো যে নিজেকে হাইলাইট করার জন্য, নিজেকে পপুলার বানানোর জন্য, ভাইরাল হওয়ার জন্য এসব ভিডিও থেকে আমরা বিরত থাকি। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা নিজেদের মধ্যেই কথা বলে, যদি সঠিক উত্তর না পাই তবে তাকে সেটা বলে দেই, রেফারেন্স দেখিয়ে যে এভাবে এগুলো হচ্ছে, সে পর্যন্ত সীমাবদ্ধ রাখি, তাহলে সমাজের কল্যাণ হবে। যেই ব্যক্তি নিজের স্বার্থের জন্য, নিজের নাম খ্যাতি বাড়ানোর জন্য কাজ করে, তারাই এই সকল ধরনের স্টেপগুলো নেওয়ার গুরুত্ব মনে করে। কেমন এই ভিডিও বা দেখা গেল যে বিভিন্ন জায়গায় নিজেকে বিভিন্নভাবে হাইলাইট করা বা একজনকে হারানো, তার মন মানসিকতাই এরকম যে আমি তাকে হারাবো। তার সমাজের ভালো বার্তার কিন্তু জ্ঞান থাকে না। তার জ্ঞানটাই হচ্ছে যে তাকে আমি হারাবো, আমি জিতবো এবং সেটা জনগণ দেখবে। আসলে এটা সমাজের জন্য মঙ্গলজনক না। এটা একটি সমাজকে, আপনারা বা যারা এই ধরনের আচরণগুলো করছেন, আপনারা সমাজকে মনে করছেন যে আমরা সমাজকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু না, আপনারা আড়ালে অন্য কিছু করার চেষ্টা করছেন যে আপনারা ভালো করে জানেন এবং তা জনগণও বুঝে গেছে। আসলে ভিডিও না করার আমি গুরুত্ব মনে করিনি, কারণ এগুলো আমার সাথে যায় না, তবুও করলাম সমাজের দিক বিবেচনা করে। জয় গুরুদেব, ধন্য গুরুদেব, যে বলে সুনীল ভাই সাধু রবিদাস মহারাজ কি জয়।